ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 127 পিরোজপুর 1-এ। স্বাগত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা এখন রয়েছি পিরোজপুর 1 আসনে। এই আসনটি পিরোজপুর সদর, ইন্দুরকানী এবং নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি, তবে আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াহইয়া হাওলাদার। স্বাগত আপনাকে। আমরা যতদূর জানি যে প্রার্থী চূড়ান্ত করা হয়নি, তো তারপরও আপনারা ভোটের মাঠে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটাররা কি বলছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভোটাররা বলছেন আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে শুরুর থেকে কাজ করে আসছে, প্রত্যেকটি ভোটারের মন জয় করে চলছে। কারণ ইসলামী আন্দোলন কোনো সন্ত্রাসের পক্ষে না, কোনো চাঁদাবাজির পক্ষে না, এবং তারা সবসময় মানুষের সেবায় নিয়োজিত ছিল। যেরকম করোনার সময় বাপ যখন মারা যায়, সন্তান বাপ থেকে দূরে ছিল, মা বাবার থেকে দূরে ছিল। এইরকম তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন সকলে মিশে এই করোনার সময়, যে সময় মহামারীর সময় ইসলামী আন্দোলন বিশাল উদ্যোগ নিয়ে ওই সমস্ত মৃত্যু ব্যক্তিদের লাশ গোছল করে জানাজা দিয়ে দাফন কাফনের সমাধান করেছেন। শুধু মুসলিমদেরকে না, অমুসলিম হিন্দুদেরকেও যেভাবে নিয়ম সেটা সব কিছু করে তাদের কাছে সুপুর্দ করেছেন। তারা তাদের মতন আপনার শেষ করেছেন তারা ইসলামী আন্দোলন। এই জন্য সমস্ত মুসলিম এবং অমুসলিম সমস্ত মানুষই চায় ইসলামী আন্দোলন হাত পাকায় ভোট দিতে, যারা এতে করে ক্ষমতায় যায়, যাতে করে দেশের ভিতরে একটা সুন্দর সুশৃঙ্খলা এবং শান্তি দ্বারা বসবাস করতে পারে। প্রার্থী রয়েছেন কয়জন এই আসন থেকে, এবং আপনারা দল থেকে কিভাবে প্রার্থী নির্বাচনের সিদ্ধান্তটি নেবেন? প্রার্থী অনেকেই উপযুক্ত এখানে প্রার্থী আছেন, কিন্তু আমাদের এখানে নিয়ম হয়েছে সেন্ট্রাল থেকে যারা মুরব্বী যারা আছেন তারা যে সিদ্ধান্ত দেবেন, যাকে দেবেন সেটাই আমরা মেনে নেব। নাকি আসন বন্টনের বিষয়টি এখানে উঠে আসবে, যে আপনারা নতুন করে জোট গঠন, আসন বন্টনের বিষয়টা এখানে প্রাধান্য পাবে, এমন কিছু একটা? হ্যাঁ, যদি আলহামদুলিল্লাহ, যদি ইসলামী যে 8টি দল ঐক্য হয়েছে, জোট হয়েছে, আমাদের আমির পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুম তিনি বলেছেন যে ইসলামের পক্ষে একটি বাক্স হবে। যদি এইরকম জোট হয়ে যায়, আর যদি সুন্দর জোট হয়, যদি কোনো মুনাফিকে না করে, আর যদি একটি বাক্স হয়, তাহলে সেখান তো সমঝোতা আমাদের করতেই হবে। এলাকার উন্নয়নের স্বার্থে কি কি পরিকল্পনা করছেন, ভাবছেন যে আগামীর জনপ্রতিনিধি আপনাদের পক্ষে নির্বাচিত হলে কি কি পদক্ষেপ নেবেন উন্নয়নের ক্ষেত্রে, আর কি কি উন্নয়ন হয়নি বিগত দিনে? আমাদের পিরোজপুরের সবচেয়ে আমরা আসলে দুর্ভাগ্য যে আমাদের পিরোজপুর পৌরসভা কন, ইউনিয়ন কন, ওয়ার্ড কন, সমস্ত জায়গায় যাতায়াত মেইন রাস্তাটাই আপনার খারাপ। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন আমরা যদি ক্ষমতায় যেতে পারি, সংসদে যেতে পারি, আমাদের প্রথম কাজ হবে উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, যাতে করে অনেক জায়গায় দেখা যায় ব্রিজ নেই, আপনার এই বাঁশের চার, ছেলেমেয়েরা সেখান থেকে পার হয়ে স্কুলে যেতে পারে না, অনেক অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, রিক্সা এসে আহত হয়, পড়ে যায়। স্কুলের কথা বললেন, দেশের সবচেয়ে বেশি সাক্ষরতার হার এই জেলায়, তো তাদের যে কর্মসংস্থানের দরকার, সেই কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেবেন? এটা যদি ইসলামী আন্দোলন আলহামদুলিল্লাহ যদি ক্ষমতায় যায়, যে যেরকম যোগ্য ব্যক্তি, যে ব্যক্তি যেরকম যোগ্য, সে ব্যক্তি তাকে যোগ্য অনুযায়ী তাকে আপনার চাকরি দেওয়া হবে, বা তাকে ব্যবসার ব্যবস্থা করা হবে, বা তাকে কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে কোনো মানুষ বেকার না থাকে। এই আসন থেকে আপনারা জয়ের কতটা আশা করছেন? আলহামদুলিল্লাহ আমরা জয়ের পুরোপুরি আশা করছি। কারণ হয়েছে আমরা এই 5 ফিট থেকে, এই স্বাধীনের পর থেকে, ফ্যাসিস্টকে তাড়াবার পর থেকে আমরা এমন কোনো কাজ করি না যেটা আপনার অর্থাৎ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে এই আসন থেকে এখনো প্রার্থী চূড়ান্ত না হলেও তারা জয়ের বিষয়ে আশাবাদী রয়েছেন। আমরা আজকে সারাদিন ছিলাম জালকাঠি 2 এবং পিরোজপুর 1 আসনে। পরবর্তীতে অন্য কোনো আসলে প্রার্থীর সাথে কথা হবে নির্বাচনী ভাবনা নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।